ওয়েলকাম টু অপরেশ মন্ডল টিউটোরিয়াল চ্যানেল। আজকে দেখো জীবন ও প্রকৃতি, ডক্টর সুবীর কুমার সরকার ও তুষারকান্তি সামন্তের বাণী সংসদ বইয়ের সেকেন্ড চ্যাপ্টার ক্লাস 9-এর জীবন সংগঠনের স্তর। বিভাগ ক সমস্ত এমসিকিউ এবং খ উত্তর করে দেখাচ্ছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে। যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবে প্রথম চ্যাপ্টারের উত্তর করে দেওয়া আছে, দেখে নেবে। তাহলে অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা কটি? 1-1 এটি হবে 8টি। খ দাগ অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড 8টি। একটি ধাতব ট্রেস এলিমেন্ট ক্যালসিয়াম, পটাশিয়াম, কপার, সালফার, এটা উত্তর হবে কপার। সিইউ প্রোটিনের বিকল্প খাদ্য কি? প্রোটিন বাচক খাদ্য যেটা আমরা বলি শর্করা, সেটি হবে ক দাগে শর্করা, প্রোটিন বাচক খাদ্য মানে প্রোটিনের বিকল্প। 1-4 শর্করা গঠনে হাইড্রোজেন ও অক্সিজেন অনুপাত কত? শর্করা গঠনে এটা হচ্ছে 2:1। 2:1। গ্লাইকোজেন হলো শর্করা, প্রোটিন, প্রাণীজ শর্করা, ফ্যাট। এটি উত্তর হচ্ছে গ্লাইকোজেন হচ্ছে প্রাণীজ শর্করা, গয়েরটা প্রাণীজ শর্করা। 1.6 ডিএনএ নিউক্লিওসাইডের প্রকারভেদ কত প্রকার? 1 রকম, 2 রকম, 4 রকম, 5 রকম। ডিএনএ নিউক্লিওসাইড হচ্ছে 2 প্রকার, এটা হচ্ছে 2 রকমের। ডিএনএর সঙ্গে যুক্ত শর্করা রাইবোজ, ডিঅক্সিরাইবোজ, অলিগো, বহু শর্করা। এটি উত্তর হবে ডিঅক্সিরাইবোজ, ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড শর্করা হয় ডিঅক্সিরাইবোজ। কোন ভিটামিনের অভাবে রক্ততঞ্চন ব্যাহত হয়? এটা হচ্ছে ভিটামিন কে। ভিটামিন কে এর অভাবে রক্ততঞ্চন ব্যাহত হয়। তারপর দেখো 1.9 কোষ প্রাচীরের গঠনগত উপাদান কি? কোষ প্রাচীরের গঠনগত উপাদান হচ্ছে সেলুলোজ, এটা উত্তর হবে সেলুলোজ। 1.10 ভাজক কলার কোষের কোষ প্রাচীর গঠিত হয় পেকটিন, সেলুলোজ, কাইটিন, লিগনিন। এটি উত্তর হবে সেলুলোজ দ্বারা। খ দাগ জাইলেমের জীবিত কোষ কোনটি? জাইলেমের একমাত্র জীবিত কোষ হচ্ছে জাইলেম প্যারেনকাইমা। জাইলেম প্যারেনকাইমা। ডিম্বাশয়ের প্রধান কাজ কি? ডিম্বাশয়ের প্রধান কাজ হচ্ছে ডিম্বাণু উৎপাদন। শুক্রাশয়ের প্রধান কাজ শুক্রাণু তৈরি করা। ডিম্বাশয়ের প্রধান কাজ 1.12, এটা হতে হবে ডিম্বাণু উৎপাদন। শুক্রাশয়ের অবস্থান 1.13 ডিম্বথলি, পিত্তথলি, শুক্রথলি, এটি উত্তর হবে শুক্রথলি। শোষণাকাণ্ডের প্রধান কাজ কি? তাপ নিয়ন্ত্রণ করা, প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করা, জলসাম্য নিয়ন্ত্রণ করা, ভারসাম্য নিয়ন্ত্রণ করা। শোষণাকাণ্ডের প্রধান কাজ হচ্ছে প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করা। খ দাগ বৃক্কের প্রধান কাজ কি? বৃক্কের প্রধান কাজ দেহকে দূষণমুক্ত করা, মূত্র তৈরিতে সাহায্য করা, দেহের জলসাম্য বজায় রাখা। খ গ বৃক্কের প্রধান কাজ হচ্ছে দেহের জলসাম্য বজায় রাখে, মূত্র তৈরিতেও সাহায্য করে বৃক্কের প্রধান কাজ, এটা হচ্ছে খ গ। অঙ্গ তৈরি হয় কোষ সমষ্টি দ্বারা। অঙ্গ 1.16 কোষ সমষ্টি দ্বারা, কলা সমষ্টি দ্বারা, তন্ত্র সমষ্টি দ্বারা। ক গ 1.16 এটি হচ্ছে কলা সমষ্টি, অঙ্গ সৃষ্টি হচ্ছে কলা থেকে। 1.17 যোগ কলা কত ভাগে বিভক্ত? যোগ কলা কত ভাগে বিভক্ত? 1, 2, 3, 4, এটি উত্তর হবে 4 ভাগে। যোগ কলা হচ্ছে 4 ভাগ, 4 ভাগে বিভক্ত। পাকস্থলীর পেশি কি? ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি, হৃদপেশি, কঙ্কাল পেশি। তাহলে পাকস্থলীর হচ্ছে অনৈচ্ছিক পেশি। তারপর দেখো
ক্যালাটেড ডিস বর্তমান 1.19, এটি কোথায়? 1. ইন্টার ক্যালাটেড ডিস এটা হচ্ছে হৃদপেশিতে ইন্টার ক্যালাটেড ডিস বর্তমান। ভাজক কলাগুলি সজীব, মৃত, সজীব ও মৃত কোনটি নয়? ভাজক কলা সবসময় সজীব হয়। এটি উত্তর হবে তোমার ক দাগ, সজীব। চালনী ছদা বর্তমান ফ্লোয়েম, জাইলেম, স্ক্লেরেনকাইমা, প্যারেনকাইমা। এটি উত্তর হবে ফ্লোয়েমে হবে চালনী ছদা। প্রোক্যারিওটিক কোষে কোষ বিভাজন ঘটে কোথায়? প্রোক্যারিওটিক কোষ অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস সবকটি দ্বারা। এটি উত্তর হবে প্রোক্যারিওটিক কোষ অনুন্নত, এটা অ্যামাইটোসিস প্রত্যক্ষ বিভাজন ঘটে। অণুসূত্র যে প্রোটিন দিয়ে তৈরি তা কি? অ্যাক্টিন, মায়োসিন, টিউবুলিন, গ্লোবিউলিন। অণুসূত্র যে প্রোটিন দিয়ে তৈরি সেটি হচ্ছে অ্যাক্টিন। একটি সেন্ট্রোজোমের সেন্ট্রিওলের সংখ্যা কটি? 1, 2, 3, 4। সেন্ট্রিওল হচ্ছে 2টি, সেন্ট্রিওলের সংখ্যা 2টি। তারপর দেখো অ্যাসিডের একটি ধর্ম হলো লাল লিটমাসকে নীল লিটমাসকে লাল করে। এটা খ দাগ, নীল লিটমাসকে লাল করে। শূন্যস্থান, ভেরি শর্ট অ্যান্সার কোশ্চেন। বাক্যগুলির শূন্যস্থানগুলিতে উপযুক্ত শব্দ বসাও। পরিণত পুরুষদের শুক্রাশয় থাকে কোথায়? এটি দেখে নাও। এটি 2.1, এটি উত্তর হবে শুক্রথলি। প্রথম উত্তরটা হবে শুক্রথলির মধ্যে। 2 নম্বর 1.12 অ্যামোনিয়া ইউরিয়াতে পরিবর্তিত হয় কোন অঙ্গে? এটি উত্তর হবে যকৃৎ অঙ্গে। মানুষের কোন অঙ্গকে পাম্পের সঙ্গে তুলনা করা হয়? 2.1.3 এটি হচ্ছে হৃৎপিণ্ড। মানুষের হৃৎপিণ্ড অঙ্গকে পাম্পের সঙ্গে তুলনা করা হয়। ডেনড্রনের প্রতিটি শাখাকে কি বলে? ডেনড্রাইট। প্রতিটি শাখাকে বলা হয় ডেনড্রাইট। তরুণাস্থির ধাত্রকে বলে কন্ড্রিন। তরুণাস্থির এটা হবে কন্ড্রিন, ক দৈতের ন, ডয়ের ফলা দৈতের ন, কন্ড্রিন। 2.1.6 ড্যাশ উদ্ভিদ কলা বিভাজনে সক্ষম? এর উত্তরে ভাজক কলা। উদ্ভিদ কলার মধ্যে পড়ছে, বিভাজনে সক্ষম। কোষান্তর রন্ধ্র কোন কলায় বর্তমান? এটি হবে প্যারেনকাইমা কলায় বর্তমান। প্যারেনকাইমা, ঠিক আছে, প্যারেনকাইমা কলায় স্থায়ী কলায় বর্তমান। পাতা ও পর্বমধ্য বৃদ্ধিতে 2.1.8 ড্যাশ ভাজক কলা সাহায্য করে? পাতা ও পর্বমধ্য বৃদ্ধিতে এটি উত্তর হবে 2.18। তোমার এখানে আমি লিখে দিচ্ছি, এটা হচ্ছে নিবেশিত ভাজক কলা। 2.1.9 কাক্ষিক মুকুলে ড্যাশ কলা বর্তমান? এটা উত্তর হবে ভাজক কলা। জাইলেম হলো এক ধরনের ড্যাশ স্থায়ী কলা। জাইলেম হচ্ছে এক ধরনের জটিল স্থায়ী কলা। জাইলেম হলো এক ধরনের জটিল স্থায়ী কলা। প্যারেনকাইমাতে ড্যাশ থাকলে তাকে ক্লোরেনকাইমা বলে। এটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট।
প্যারেনকাইমাতে ক্লোরোপ্লাস্ট পূর্ণ থাকলে উত্তর হবে ক্লোরোপ্লাস্ট। কয় ওকার ওয়াই কয়। তারপরে দেখো 2.1.2 অ্যামাইনো অ্যাসিডে একটি কার্বক্সিলিক বর্গ ছাড়া অপর একটি বর্গ থাকে, তাকে কি বলে? অ্যামাইনো অ্যাসিড। এটা উত্তর হবে অ্যামাইনো বর্গ NH2